বরিশালের বিখ্যাত পাকন পিঠা। এই পিঠাটা খেতে ভীষণ মজার, কিন্তু আমি যেহেতু বরিশালের না, তাই আনফর্চুনেটলি এই পিঠা বানানোটা আমি একদমই জানি না। আমি প্রথম এই পিঠাটা আমার এক ফ্রেন্ডের বাসায় খেয়েছিলাম, আর খেয়েই এত ভালো লেগেছিল যে আজকে মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রেন্ডের বাসায় গিয়ে এই পিঠা বানানো শেখা। আন্টি আমার জন্যই মূলত আজকে পিঠা বানাচ্ছে, আমি দেখবো, শিখবো আর খাবো। পিঠা বানানো কিন্তু বেশ টাইম কনজিউমিং একটা কাজ, তাই আন্টি আমার জন্য এত ইফোর্ট দিয়ে বানাচ্ছে দেখে সত্যি আমি ব্লেসড ফিল করছি। এই পিঠা বানাতে লাগবে নারকেল, চালের গুঁড়া, চিনি, লবণ, তেল। প্রথমে নারকেলটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটা পাত্রে পানি গরম করে তার মধ্যে নারকেল আর পরিমাণ মতো চালের গুঁড়া দিতে হবে, সাথে দিতে হবে অল্প লবণ। এরপর কিছুক্ষণ ঢেকে রেখে চালের গুঁড়াটা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর নামিয়ে পিঁড়িতে ভালো করে মথে ডোটা একদম সফট করে নিতে হবে। তারপর ছোট ছোট গোল করে নিয়ে ছাঁচের মধ্যে দিতে হবে, যাতা দিয়ে প্রেস করলেই সুন্দর সুন্দর ডিজাইন চলে আসবে। সবগুলো পিঠা তৈরি হয়ে গেল। এবার ডিপ ফ্রাই করতে হবে, তেল একটু বেশি দিয়ে পিঠাগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। আন্টি পিঠা বানানোর মেইন কারিগর হলেও আমি আর আমার বান্ধবী মিলে কিন্তু একটু সাহায্য করছিলাম। অন্যদিকে চিনি দিয়ে তৈরি করতে হবে মিষ্টি শিরা। শিরার মধ্যে থাকবে এলাচ, দারচিনি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। শিরার মধ্যে পিঠাগুলো ভিজানোর কিছুক্ষণ পরেই দেখা যাবে একদম ফুলে উঠেছে।